আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে আমাদের শিরোনাম দেখা যাচ্ছে, এটা অনুযায়ী আমরা অম্লক্ষার মিশ্রণের প্রকৃতি এগুলো আমরা নির্ণয় করব। মিশ্রণটি অম্লীয়, ক্ষারীয় না প্রশম, নাকি মিশ্রণটি পূর্ণ প্রশমিত হবে কিনা ইত্যাদি। তো আমরা এই যে প্রথমে রাজশাহী বোর্ড 15তে একটা অঙ্ক এখানে দেখা যাচ্ছে। সালফিউরিক অ্যাসিড ছিল আর পটাশিয়াম হাইড্রোক্সাইড ছিল। এখানে আমরা এই যে এই সূত্রটা আমরা আগেও আলোচনা করছি। এই যে এই সাইড আলোচনাগুলো, সাইড ডিসকাশন যেগুলো আমরা এর আগেও বলছি যে দ্বিক্ষারকীয় অম্ল, এক অম্লীয় ক্ষার, যেমন এই যে এগুলো হলো দ্বিক্ষারকীয় অম্ল, এগুলো হলো এক অম্লীয় ক্ষার। তো এগুলোর ক্ষেত্রে এই যে 1 মোল, এটা হলো 2 মোল Na1, এটা এই অ্যাসিডে এটা যাবে এই যে সূত্রের এদিকে, আর এটা আসবে এদিকে। যেহেতু দ্বি, সুতরাং এই যে এই 2 আর 1, 2 কে 2, এই যে মিলে গেল। আর এখানকার 1 মোল, এই 1 মোলের সাথে এইটার হবে, এটার যেহেতু এই যে এটা হলো যে 2 মোল বিক্রিয়া করবে, তাহলে এই 2 মোলের সাথে এই যে এটার হলো যে এই যে 1, এই যে হাইড্রোক্সিল আছে 1, তার মানে হলো যে এটা 2 কে 2 ভাবে এটা বের করতে হয়। তো আমরা সরাসরি সূত্রে চলে যাই। এই অঙ্কের ক্ষেত্রে এই যে সালফিউরিক অ্যাসিড দেওয়া ছিল, এটা 15 ml 0.1 মোলার, আর এটা ছিল পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড ছিল এই 35 ml, এই যে 35 ml, এই যে 35 ml 0.15 মোলার এটা দেওয়া ছিল। তো আমরা কিভাবে করব, আমরা ঝটপট লিখে ফেলি। আমরা জাস্ট সরাসরি আমরা গুণ করে দিব। তাহলে গুণ করলে যেটা হবে যে এই যে এখানে 2 ইন্টু, লিখি এটা অন্য করে ইউজ করি আমরা, 2, এটাকে দিয়ে এটা সম্পূর্ণরূপে গুণ করতে হবে। আর এটা হলো যে আমরা যদি লিখি, তাহলে আমরা একটু করে দিই, তাহলে আমরা লিখবো যে 2 ইন্টু 15 ইন্টু 0.1, আর এখানে আমরা লিখবো 1 ইন্টু 35 ইন্টু 0.15। তাহলে এইদিকে আসবে 3, আর এদিকে আসবে 5.25। তাহলে পরিষ্কার হবে হলো যে এটা বড়, সুতরাং এটা হবে মিশ্রণটা হবে ক্ষারীয়। মিশ্রণটা হবে ক্ষারীয়। আমরা এর পরের ইয়েতে যাই। যশোর বোর্ড 15তে এখানে ছিল এই যে H2SO4 আর MOH। এটাও যেহেতু দ্বিক্ষারকীয় অম্ল, এটা হলো MOH, এটা হলো এক ক্ষারকীয়, সুতরাং আমরা সরাসরি আমরা সূত্রে বসে দিব। আমরা হলো যেটা লিখি, এটা হলো, তাহলে এটা 2 ইন্টু হবে, আর এটা হবে 1 ইন্টু, এটা হলো NNN, এটা হলো NB কিন্তু, আর এটা হলো NA, অ্যাসিডের মোল সংখ্যা। যাই হোক, তাহলে আমরা যদি এটা করি, তাহলে এই পাশে আসবে, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে হলো যে আমরা যদি গুণ করে দেই, তাহলে এইটা ইজ গ্রেটার দেন এটা হবে, তার মানে এই মিশ্রণটা হবে অম্লীয়। এই যে 0.5 মানে হাফ, তাহলে এই যে এই হাফ আর একটু কেটে গেল 50, আর এই পাশে হবে 100 কে এটা দিয়ে গুণ করলে হবে 10, সুতরাং এই যে 50 ইজ, এটা হবে 50, আর এটা হবে 10, সুতরাং 50 ইজ গ্রেটার দেন 10, সুতরাং এটা হবে অম্লীয়। আচ্ছা, এরপরে আমরা আসি যে আমরা 3 নম্বরে যে আমরা সিলেট বোর্ড 16তে এখানে ছিল যে এই যে সালফিউরিক অ্যাসিড 500 ml, এই যে 10%, এই যে 10%, নতুন একটা জিনিস এটা আমরা এই যে 10% সালফিউরিক, এর মানে হলো এটা 10% সালফিউরিক অ্যাসিড। তাহলে এই 10% সালফিউরিক অ্যাসিডের
ঘনমাত্রা কত, এই যে এটা আমরা এখানে ক্যালকুলেশনে আমরা দেখাই দিচ্ছি। এখানে যে সূত্রটা এটা হলো c is equal to এখানে যে মূল সূত্রটা হলো c is equal to 1000 w ডিভাইডেড বাই mv। wটা হলো ভর, এটা হলো ভর, বা এটা হলো যে এটাকে ভর না বলে আসলে এটাকে ওজন বলাই ঠিক হবে, ওজন। আর এই এমটা হলো আণবিক ভর, এটা হলো আণবিক ভর। এটা হলো আয়তন আয়তন, এটা অবশ্যই মিলিলিটারে। তাহলে এইভাবে বের করলে আমরা 1.02 মোলার। তাহলে এখন সহজ যে এখানে হলো 50 ml যেমন 5, এটা হলো এটা। তাহলে এই 50 কেটে গেল, এই পাশে 2 দিয়ে গুণ করতে হবে, 2 ইন্টু এই যে এন এর মানটা, এন বি এর মানটা, এটা হবে 1। তাহলে পরিষ্কারভাবে এটা বড়, সুতরাং এটা হবে মিশ্রণটা হবে, এটা হবে অম্লীয়, এটা হবে অম্লীয়। তারপরে আমরা চলে যাই এটাতে 4 নম্বরে। এখানে ওই যে ওই একই ব্যাপার 2.55% এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা ক্ষেত্রে আমরা দেখলাম এটা হলো এই যে এত মোলার। তাহলে এটাকে যদি আমরা এই যে 2 আমরা যদি লিখি 2 ইন্টু 51.2 ইন্টু 0.5, আর এখানে আমরা লিখবো 1 ইন্টু 80 ইন্টু 0.6375। তাহলে এটা গুণ করলে দেখা যাবে যে এই পাশে হবে যে 51.2, এই পাশে হবে 51.2, আর এই পাশে হবে 51। তাহলে এটা ইজ গ্রেটার দেন এটা, সুতরাং এটা অম্লীয়। এটা সামান্য অম্লীয়, সামান্য, কারণ এই যে এটা 51.2, সুতরাং এটা সামান্য অম্লীয় হবে। এরপরে আমরা 5 নম্বরে আসি। 5 নম্বরে আসি, যেখানে বলা হচ্ছে যে এই যে কুমিল্লা 16তে এই ক্ষেত্রেও এই যে আমরা এই যে সাইড ক্যালকুলেশন, এই যে 200 ml 0.2 গ্রাম। তো গ্রাম মানে আসলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হলো এই যে 0.2 গ্রাম, এই যে এটা হলো গ্রাম, 0.2 গ্রাম, আর ভিটা হলো এই যে 200 ml। তাহলে যে সি ইজ ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এমভি আকারে এটার ঘনমাত্রা আসলে 0.025 মোলার। এরপরে আমরা যেটা করব, এটাকে আমরা ইনটু 2 দিয়ে করব, আর এটাকে আমরা ইনটু 1 দিয়ে করলে আমাদের হচ্ছে যে এই পাশে আসবে 50, এই পাশে আসবে 50, আর হচ্ছে যে এই পাশে আসবে 5। তার মানে এটা ইজ গ্রেটার দেন এত, সুতরাং এটা হবে অম্লীয়, মিশ্রণটা হবে অম্লীয়। আচ্ছা, এরপরে আমরা 6 নম্বর দিনাজপুর বোর্ড 15তে এখানে পরিষ্কার করা যাচ্ছে। এটা সহজ হয়ে জাস্ট এখানে পার্থক্য হলো এখানে অক্সালিক অ্যাসিড আছে H2C2O4, H2SO4 এর পরিবর্তে H2C2O4, কিন্তু একই জিনিস, কারণ এই যে H2SO4 এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা, এগুলো যা থাকে এগুলো আমাদের চিন্তার বিষয় না। তাহলে আমরা যেটা করব, এখানে 2 ইন্টু 10 ইন্টু 0.185, আর এইখানে আমরা করব সেটা হলো যে 1 ইন্টু 18.4 ইন্টু 0.2। মানটা আসবে হলো যে এটা আসবে 3.7, আর এটা আসবে 3.68। এটা ইজ গ্রেটার দেন এইটা, অতএব এই মিশ্রণটাও হবে অম্লীয় বা পূর্ণ প্রশমিত হবে না, বা এই মিশ্রণটা নীল লিটমাসকে লাল করবে। আচ্ছা, এরপরে আমরা 7 নম্বরে আসি। দিনাজপুর বোর্ড 16তে এটা ছিল H2XO4 আর হচ্ছে যে MOH। তাহলে এক্ষেত্রে ওই যে একই হবে, তাহলে এটা হবে 2 ইন্টু 50 ইন্টু 0.5, আর এটা হবে 1 ইন্টু 100 ইন্টু 0.5। এটা করলে যেটা হবে সেটা হলো যে এই যে এটা হলো
50 দিয়ে গুণ এটা হলো 100, তাহলে 100 ইন্টু 0.5, তাহলে এখানে 100 ইন্টু 0.5, এখানে 100, তাহলে এটা হবে নিরপেক্ষ। এই এই মিশ্রণটা হবে নিরপেক্ষ, বা এই মিশ্রণটা পূর্ণ প্রশমিত হবে, পূর্ণ প্রশমিত হবে। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখব, সেটা হলো যে এই যে 8 নম্বরে ছিল সিলেট বোর্ড 15-তে দ্বিক্ষারকীয় অম্ল। এই যে এতক্ষণ আমরা যতগুলো অম্লের কথা বললাম সবগুলোই কিন্তু দ্বিক্ষারকীয় অম্ল, কারণ এখানে সবগুলোতেই এই যে H2 ছিল, আর এটা হলো তাহলে এটাও তাহলে 2 ইন্টু এই মানগুলো, অর্থাৎ 20 ইন্টু 0.15, আর এটা হলো 1 ইন্টু 20 ইন্টু 0.15। তাহলে আমরা যদি করি তাহলে এটা হবে 6, এটা হবে 3, যেহেতু এটা গ্রেটার দেন এটা, সুতরাং এটা হবে এই মিশ্রণটা হবে অম্লীয়। বা এটা হলো যে পূর্ণ প্রশমিত হবে না, পূর্ণ প্রশমিত হবে না, অথবা বা এইটা যেহেতু অম্লীয় মিশ্রণ, সুতরাং এটা নীল লিটমাসকে আমরা একটু কালার দিয়ে লিখি। এই নীল লিটমাসকে এটা হলো যে লাল করবে, আর যদি ক্ষারীয় হয় তাহলে সেটা লাল লিটমাসকে নীল করবে। তাহলে এইভাবে আমরা হচ্ছে যে এই অঙ্কগুলো আমরা সলভ করার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ এই টাইপের আর বাকি 8টা বা বাকি অঙ্কগুলো নিয়ে, বোর্ডের 7-8টা অঙ্ক আছে, সেগুলো নিয়ে বাকি অঙ্কগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই হলো যে আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার পরবর্তী বিষয়গুলো দেখব।